So what's up guys, welcome to another new fresh vlog. So আজকে যে ব্লগ ভিডিওটা হতে চলেছে সেটা একদমই অন্যরকম হতে চলেছে। তো আমরা যে এখন পথ ধরে এগিয়ে চলেছি সেটা হচ্ছে আমাদের গঙ্গারামপুরের শিববাড়ি বাজার সংলগ্ন পথ ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের সামনের গন্তব্যস্থলের দিকে। তোমাদেরকে হচ্ছে এত দূর আসতে হবে, তো এখান থেকে হচ্ছে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে পানসাগরের রাস্তাটা চলে গেছে এবং এদিকে যে পঞ্চরত্ন বিষ্ণু মন্দিরের রাস্তাটা রয়েছে সেটা এদিকে চলে গেছে। আর চলো তোমাদের একটু সামনের দিকটা দেখাই, এখানেও হচ্ছে দুটো রাস্তা চলে গেছে। তো চলো আমার সাথে একটু। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে দহপাড়া মোড় বলে। আর ওইদিকে রয়েছে হচ্ছে পঞ্চরত্ন বিষ্ণু মন্দিরের রাস্তাটা, যেটা মেন রাস্তা। আর এদিকে চলে যাচ্ছে পানসাগর, আর এদিকে হচ্ছে হামজাপুর বর্ডারের রাস্তা সোজা। আমরা পঞ্চরত্ন মন্দিরের যে মেন রাস্তাটা রয়েছে সেটা বরাবর আমরা চলে যাচ্ছিলাম। এখানে আমি একটা জিনিস মেনশন করতে চাই, যে রাস্তাটা দেখছো এটা সোজাসুজি হচ্ছে যে মেন শিববাড়ি রোড আছে, তো সেটার সাথে এটা কানেক্ট হয়েছে। এটা দিয়ে তোমরা সোজা চলে আসবা। তো এদিকে তোমাদের যেতে হবে, তো সামনে গিয়ে তোমাদের হচ্ছে একটা টার্নিং পড়বে, দুটো রাস্তা দুই দিকে ভাগ হয়ে গেছে। তো তোমরা হচ্ছে এদিকে হাতের ডান দিকে ঢুকবে। আজকে চলে এসেছি আমাদের গঙ্গারামপুর শহর থেকে মহর কিসমত নামে একটা হচ্ছে গ্রাম আছে। তো সেখানে হচ্ছে আমরা একটা জানতে পেরেছি, এর আগেও অনেক ইউটিউবাররা এসে হচ্ছে এই জায়গাটাকে এক্সপ্লোর করেছে। তো আমরা ভাবলাম যে আমরা আমাদের মতন করে আরেকটু নতুন করে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। তো সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। ক্যামেরা পার্সন হিসাবে রূপম রয়েছে, তো রূপমকে আমি বলবো, তোমরা ওদিকে দেখতে পাচ্ছ যে একটা পুরনো মন্দির, যেটা বহু শতক ধরে ঐতিহ্য বহন করে আসছে। তোমরা সামনে যে দেখতে পাচ্ছ ভাঙা অট্টালিকা বা একটা প্রাচীন মন্দির, এই হচ্ছে সেই প্রাচীন পঞ্চরত্ন বিষ্ণু মন্দির। হয়তো বান রাজার গল্প অনেকেই শুনেছো তোমরা। তো এখানকার স্থানীয় লোকদের ধারণা এবং হচ্ছে যারা এর আগে হচ্ছে এক্সপ্লোর করে গেছে, যারা ইউটিউবাররা এসেছে তাদের একটা ধারণা, সেই ধারণার উপর ভিত্তি করে আমি বলছি যে বান রাজার আমলে নাকি এই সব ছোট ছোট হিন্দু মন্দিরগুলো সৃষ্টি। তো তোমাদের এখানে আমি বলে রাখি এই মন্দিরটা আসলে কি মন্দির। এটা হচ্ছে পঞ্চরত্ন বিষ্ণু মন্দির, যেটা আমরা এখানে স্থানীয় লোকেদের কাছ থেকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম এটা প্রায় 500 থেকে 600 বছর পুরনো। এখানে যতদূর এখানকার স্থানীয় বাসিন্দারা বলতে পারছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে অনেক টেরাকোটার কাজ রয়েছে, যেটা বোঝা যাচ্ছে যে বর্তমান যুগের মানুষের ক্ষেত্রে এটা এখন করা সম্ভব নয়। তোমরা গাইস একবার দেখো যে এই যে মূর্তিগুলো রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা দুর্গা মূর্তি রয়েছে, এখানে একটা রাম মূর্তি রয়েছে, এখানে যে একটা অবতার রয়েছে বিষ্ণুজির অবতার, যেটা আমি যাই হোক ঠিক এতটা বুঝতে পারছি না। তো এখানকার যে হাতের কাজগুলো রয়েছে, তো একটা অনুমান করা যায় কতটা নিখুঁত কাজ আর কি, টেরাকোটার কাজগুলো। তো তোমাদেরকে একটু ভিতরটা দেখাবো আমি। তো তোমরা ভিতরটা দেখো, এখানে হচ্ছে মূর্তি নেই, কিন্তু এখানকার স্থানীয় লোকেদের মান্যতা আছে যে এখানে একটা টাইম নাকি মূর্তি ছিল, কিন্তু 1 শতক যাওয়ার পর এখানে কোনো মূর্তি আদৌ দেখা যায়নি। এখানকার স্থানীয় লোকেদের এটা হচ্ছে মুখের কথা আর কি, সেটাই তোমাদেরকে বলছি। তো গাইস, তোমাদের কিছু সিনেম্যাটিক শটের দ্বারা আমি কিছু তোমাদের শট দেখাচ্ছি, তো তোমরা সেটা একটু এনজয় করতে থাকো। তারপরে এর সম্পর্কে আরও ছোট কিছু তথ্য আছে, সেটাও তোমাদেরকে জানাচ্ছি। তারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছো বা প্রোফাইল থেকে দেখছো, তারা আমার পেজটাকে হচ্ছে ফলো করে ফেলো। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক।
গাইস এখানে স্থানীয় বাসিন্দাদের মান্যতা আছে, এখানে নাকি ভারত স্বাধীন মানে 1949 সালের পরে প্রায় 1990 সাল অবধি নাকি এখানে ভালো করে পুজো হতো, মেলা হতো, অনেক কিছু হতো। কিন্তু এতক্ষণ তোমরা হচ্ছে মন্দিরের সামনেটুকু যে সিনেমেটিক শটগুলো ছিল সেগুলো তোমরা দেখলা। তো এবার তোমাদের হচ্ছে মন্দিরের বাকি অংশটুকু মানে হচ্ছে আমার হাতে ডান দিকে দেখতে পাচ্ছ এবং বাঁ দিকে দেখতে পাচ্ছ এবং পেছন দিকে, তো এই কটা দিক তোমাদেরকে দেখাবো। তো হ্যাঁ, তো মানে মন্দিরের ভিতর থেকে একটা আলাদা রকমেরই ভাইব বেরোচ্ছে, মানে দেখে খুব মানে মনটা শান্ত লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমি হচ্ছে রূপমকে বলবো, রূপম একটু দেখা ভাই। তো মানে এখন হচ্ছে কি বলবো, বিভিন্ন রকম গাছ, এখানে এত গাছপালা হয়ে গেছে মন্দিরটাতে, যার কি বলবো, তোমাদেরকে ভালো মতো হয়তো দেখাতে পারছি না, তার জন্য সরি বলছি। অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ আমাদের পিছনটা, তোমরা একটু ভালো মতোই দেখো, তোমরা নিজেই একটুখানি আইডিয়া লাগাতে পারবে যে জায়গাটাতে এখন একটু কাজ করা হয় না, তো মন্দিরে অ্যাকচুয়ালি বিলুপ্ত হয়ে গেছে। তো আসলে আমাদের এই ঐতিহ্যগুলো, আমাদের যে গোটা অল ওভার দক্ষিণ দিনাজপুর আছে, দক্ষিণ দিনাজপুরের ভেতরে যে মানে পুরাতন যে প্রাচীন যে হিন্দু মন্দিরগুলো আছে, সেগুলা ঠিক এরকমটা অযত্নের কারণেই মানে অযত্নের কারণেই মানে একদম বিলুপ্তের পথে একদম। তো আমাদের একটাই চেষ্টা, আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছানো, এর জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। তো তোমরা একটু ভিডিওটাতে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং তোমাদের বন্ধুদের মাঝে যারা এরকম রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে তোমরা ভিডিওটা শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। আমি রূপমকে একবার বলবো মানে তোর তরফ থেকে একটু বলে দিতে যে আমরা এত কষ্ট করে একটু ভিডিও বানাই। তো এখানে বলার কিছু নয়, দেখো শুধু এত গরমে হালত বেহাল হয়ে আছে। ওকে নিয়ে এসেছি পুরো 10 কিলোমিটার পর গাড়ি জার্নি করে, অ্যাকচুয়ালি গাড়ি চালিয়ে এসেছি। আর আজকের যে রোদের ডিগ্রি কি আর বলবো, 39 ডিগ্রি এসেছে, পার হয়ে এসেছি। আজকে প্রচণ্ড হালত খারাপ। প্লাস মন্দিরের জন্য শুধু আসা এবং তোমাদেরকে দেখানোর জন্য আসা যে জায়গাটাতে এখনও জিনিসটা আছে, কিছুটা আমরা লোকেদের কাছ থেকে শুনেছি। আর কি বলবো, ছেলে কিন্তু খাটনি করছে, হার্ডওয়ার্ক করছে, তোমরা কিন্তু ছেলেটাকে একটু সাপোর্ট করো, আমাকেও করো। ক্রেজির উপর লাইফস্টাইল চ্যানেলের নাম আছে, তোমরা কিন্তু সার্চ করে মেনশন দেওয়া থাকবে ভাইয়ের চ্যানেল, অবশ্যই একদম করে দিও, করবা, একবার হলেও ভিজিট করবা। তো হচ্ছে এবার তোমাদেরকে পেছন দিকটা দেখায়, দেখতেই পাচ্ছ। আমি একটু ক্যামেরা পার্সনকে একটু কাছে আসতে বলবো, একটু কাছে এসে তোমাদের এখানে দেখো একটু ফুলের মতন ডিজাইন আছে কিছু, একটু কাছে চলে আয় রূপম। জুম করছি, জুম। তো তোমরা এই সাইডটা হয়তো দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু বহুত রকম পুরাতন মানে ফুলের ডিজাইন আছে। তো এখানে তোমরা হচ্ছে যারা যারা তারাপীঠ গিয়েছো, তারাপীঠের হচ্ছে মন্দিরের পিছনের অংশটা দেখবা, পিছনের অংশটা যেরকমভাবে হচ্ছে টেরাকোটার কাজগুলো যে করা আছে, পরে ওটা সংশোধন করা হয়েছিল, ঠিক আছে, নিপুণভাবে। তো সেরকমই ডিজাইনের কিছু নিদর্শন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো মন্দিরকে নিয়ে বহুত কিছু মানুষের মধ্যে মান্যতা আছে। তো আমরা ইনকোয়ারি করলাম, ইনকোয়ারি করে আমরা কিছু যতটুক জানতে পেরেছি সেই অতটুকুই মানে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। তো এখানে দেখানোর মতন অত কিছু নেই। তো বলে গেছিলাম তোমরা এখানে আসবে কীভাবে, মানে মহর কিসমত গ্রামে যে পঞ্চরত্ন বিষ্ণু মন্দির আছে সেটা তোমরা দেখতে আসতে পারবে কীভাবে। তো তোমরা অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে যেখানে থাকো না কেন, তোমাদের খালি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের ট্রেন হোক বা বাস হোক, তোমাদের হচ্ছে গঙ্গারামপুর বা বালুরঘাটের যে কোনো একটা বাস বা তোমাদের ট্রেনে উঠতে হবে। তো তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে তোমাদের গঙ্গারামপুর স্টেশনে নামতে হবে, নেমে তোমাদেরকে শিববাড়ি অবধি টোটো করতে হবে। টোটো করে তোমাদের হচ্ছে বলতে হবে যে মহর কিসমত নামে একটা জায়গা আছে, ওখানে একটা বিষ্ণু মন্দির আছে, ওখানে ওটা দেখতে যাব। তো যে কোনো টোটোওয়ালা ভাই জিনিস ও যেটা বললো না, সব কিছু বাদে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গুগল বাবাজির জয়। তো গুগল দেখেও তোমরা এখানে আসতে পারো। আর গুগল যদি মাঝে সাঝে ভুল হয় তাহলে পাড়ার তো স্থানীয় বাসিন্দা যারা আছে তাদের কাছ থেকে শুনে নিয়ে আসতে পারো। অতটা আর কি খাটনিও নেই বা অতটা ইজিও নেই, মিডিয়াম আর কি, শর্টকাট, এক কথা একটাই রাস্তা আছে। তোমাদেরকে যতটুকু দেখানোর ততটুকু আমি দেখিয়ে দিলাম। এখানে আমরা এখানে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি সেইটুকুই তোমাদেরকে বললাম। আমরা কোনো রিসার্চ করিনি, এক্সট্রা করে কোনো অনলাইনে আমরা রিসার্চ করিনি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওর তোমাদের কোন পার্টটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এরকম ব্লগ দেখার জন্য নজর রাখো প্রিন্স রাজ 07-এ।